আনন্দপুর গ্রামের মস্ত বড় এক বটগাছে বাস করত এক ডাইনি। ডাইনির অদ্ভুত এক শখ ছিল, আর তা হলো ঘাড় মুটকে ছাগল মেরে ফেলা। শুধু তাই নয়, মাঝে মাঝে ছাগলের আশেপাশে থাকা মানুষদেরও ক্ষতি করত সে। বউ, শুনছো? মনে হয় আমাদের ছাগল দুটো খুব কান্নাকাটি করছে। শুধু যে কান্নাকাটি করছে তাই না, কেমন যেন গড়গড় শব্দ করছে। চলো তো বাইরে গিয়ে একবার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, এখনই চলো। রতন আর ময়না বের হয়ে বিভৎস এক দৃশ্য দেখতে পেল। আহারে, আমার সাথে ছাগল দুটোর ঘাড় মটকে দিল। নিশ্চয়ই নিশ্চয়ই আবারও এসব সেই জমডাইনির কাজ। আমি এত কষ্ট করে ছাগলগুলো পুষেছিলাম গো। বলতে বলতে ময়না মাথা ঘুরিয়ে পড়ে গেল। এই, কে কোথায় আসো? আমাকে একটু সাহায্য করো। রতন ভাই, শুনলাম গতকাল নাকি আপনার দুটো ছাগলের ঘাড় মটকে দিয়ে গেছে। হ্যাঁ রে ভাই, কিভাবে যে ডাইনির চোখ পড়লো আমার বাড়ির দিকে। এই গত বছর আমার কাকার 5টা ছাগলের ঘাড় একসাথে মটকে দিয়ে গেল। কি আর বলবো ভাই, এই ভয়ঙ্কর ডাইনিকে তো থামানোর কোনো পথই পাচ্ছি না। চলেন চলেন, আমরা পাশের গ্রাম থেকে নাম করা একটা তান্ত্রিককে ধরে নিয়ে আসি। নাম তার পেঁয়াজ বাবা, শুনেছি বেশ নাম যশ রয়েছে তার। তা হতে পারে। সেদিন রাতে দেখা গেল রতনের বাড়ির উঠোনে তান্ত্রিক বসে আছে। এই জায়গায় আমার দুটো ছাগলের ঘাড় মটকে ফেলে রেখে গিয়েছিল। আজকে এমন পেঁয়াজ পরা দেব যে ডাইনির মুখ নাক জ্বলে মরে যাবে। সুমন্ত সু, ডাইনের মুখে পেঁয়াজের ফু। তোর মতো এক তান্ত্রিক এসেছে আমাকে ফু মেরে শেষ করতে। তুই দেখ তোর কি অবস্থা করি। তান্ত্রিককে জাদু বলে ডাইনি এক নারকেল গাছের আগায় তুলে দিল। তাড়াতাড়ি ঘরের ভেতর চলো। ওরে বাবারে, মারলাম কো, চলো চলো। ভয় আশেপাশে সবাইও ঘরে খিল দিল। আমার মতো ডাইনিকে তোরা কিচ্ছু করতে পারবি না। কি রে খোকা, কোথায় যাচ্ছিস? এমন সময় 12-13 বছরের একটি ছেলে ছাগল নিয়ে হেঁটে যাচ্ছিল। কে কে ওখানে? আমি তোমার ছাগলের জম ডাইনি মাসি। ওরে বাবা, সেই ডাইনিটা। এই, তুই বেয়াদবের মতো আমাকে ডাইনি বলে ডাকছিস কেন? আমাকে মেরো না। ঠিক আছে, দে তোর ছাগল দুটোর ঘাড় মটকাই। না না, আমার ছাগলগুলোকে মেরো না। কি এত বড় সাহস আমার মুখের ওপর কথা? তুই দেখ তোর কি অবস্থা করি।
ডাইনি ছাগল দুটোর ঘাড় মোটকে সাথে খোকাটাকেও মেরে ফেলল। হায় হায় রে, কোন মায়ের বুক খালি করলো গো সর্বনাশী ডাইনি। এতটুকুন বাচ্চা ছেলেটা। তান্ত্রিকের কাজ হলো না বুঝলাম, চলো কোনো সাধু বাবাকে ডাকি। হ্যাঁ, তাই তো ডাকা দরকার, নয়তো কবে দেখবো আমাদেরকেও ঘাড় মটকে দিয়ে চলে গেছে। এরপর এক সাধু বাবাকে ডেকে আনা হলো। বাবা, আমাদের তান্ত্রিক মশাই কোনো সাহায্য করতে পারেননি। ছাগলের জম ডাইনির ব্যাপারে উনি একেবারেই অক্ষম ছিলেন। বাবা, এখন আপনি আমাদের ভরসা। এরকম ডাইনি তো কতই দেখলাম, আজ ওর জীবনের শেষ দিন। অনেক ধন্যবাদ বাবা। খালি বলেন আপনার জন্য কি করতে হবে। আমাকে এক কলসি জল এনে দে তো বাবা। জল দিয়ে কি হবে বাবা? আমি কলসির জলে মন্ত্র পড়ে দেব, এরপর মন্ত্র বলে এখানেই ডেকে ওর গায়ে সেই জলের ছেটা দেব। তাহলে কি হবে সাধু বাবা? ডাইনি এখনই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। জলেতে আবার জ্বলে পড়ে যাবে কিভাবে? আরে সেটাই তো আমার ক্ষমতা। এত কথা না বলে তুমি তাড়াতাড়ি এক কলসি জল নিয়ে আসো না। তখন সাধু বাবা বিড় করে মন্ত্র পড়ে জলে ফু দিচ্ছে। আয় রে ডাইনি আয়, জলের ছেটা দেবো এখনই। ওরে ও বুড়ো সাধু, নে আমি চলে আসলাম। আয়, চলে তো আসলি, এখন দুনিয়া ছেড়েও তোকে চলে যেতে হবে। তাই নাকি? হ্যাঁ, এই পানের ছেটার শক্তি দেখলে এখনই বুঝবি। হাসতে হাসতে ডাইনি পুরো কলসের জল উপর করে গিলে ফেলল। ওরে, ও কি সর্বনাশের কথা। এ তো আজব কারবার। কিরে সাধু বুড়ো, কি বলবি এখন? আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। তোর কোনো মাফ নাই। এই বলে ডাইনি সাধু বাবার ঘাড় মোটকে দিল। সাথে সাথে দৌড়ে পালালো রতন আর ময়না। পরদিন সকালবেলা সবাই মিলে গেল গ্রামের মোড়ল মশাইয়ের কাছে। মরল মশাই, এবার আপনার একটা বিহিত করতেই হবে। হ্যাঁ, নাইলে আর জানিয়ে এই গ্রামে থাকা যাচ্ছে না। আবার কি হলো? নতুন করে কিছু ঘটছে না মরল মশাই, সেই পুরনো কাহিনী। ছাগলের জম ডাইনির ভয়ে পুরো গ্রাম একেবারে কুপোকাত হয়ে আছে। হায় রে, কতভাবেই তো চেষ্টা করা হলো এই ডাইনিকে থামানোর জন্য, কিন্তু এভাবে যে আর চলছে না, আমাদেরকে তো কিছু একটা করতে হবে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে, যদি তোমরা রাজি হও। কি বুদ্ধি মোরুল মশাই? দেখো, আমরা তো সাধু বাবা, তান্ত্রিক সবাইকে দিয়েই চেষ্টা করলাম, এইবার না হয় একটু পুলিশের সাহায্য নেওয়া যাক। কিন্তু তাতে কি কোনো লাভ হবে? দেখো, পুলিশের কাছে অস্ত্র শস্ত্র থাকে, তারা হয়তো কিছু একটার বিহিত করতে পারবে। যেহেতু কোনো সাধু বাবা তান্ত্রিকদের কাজ হচ্ছে না, একবার না হয় পুলিশের চেষ্টা করেও দেখা যাক। ঠিক আছে মরল মশাই, কোনো কিছু লাগলে আমাদের জানাবেন। তোমাদের একটাই দায়িত্ব। কি মরল মশাই? তোমরা পুলিশের অফিসারকে ওই বট গাছটা দেখিয়ে দেবে, আর সে কোনো কিছু এগিয়ে দিতে বললে তাকে সেটা এগিয়ে দেবে। তা নিয়ে আপনি একদম ভাববেন না, আমরা আমাদের গ্রামের ছেলেরা তার সাথেই থাকব। পরদিন গ্রামে আসলো নতুন এক পুলিশ অফিসার, বয়স কম, সাহস অনেক।
আচ্ছা বলুন তো কার সাথে কি ঘটনা ঘটেছে, আমাকে একটু খুলে বলুন প্লিজ। স্যার, আমাদের দুটো ছাগলের ঘাড় মটকে রেখে গেছে। শুধু ছাগল না স্যার, আমাদের গ্রামের একটা ছোট্ট ছেলেকেও এর মধ্যে মেরে ফেললো। আরো নানান সময় কত মানুষের কত কি ক্ষতি যে করেছে স্যার। এই অদ্ভুত ডাইনি ছাগল দেখলেই ঘাড় মটকায় স্যার, কোনো মানুষ আটকাইতে গেলে তারও ঘাড় মটকায়। কি অদ্ভুত কথা, একটা ডাইনির সাথে শুধু শুধু ছাগলের শত্রুতা কিসের? এই রহস্য কেউ জানে না স্যার। আচ্ছা কতদিন যাবত ডাইনির এই অত্যাচার চলছে? স্যার, আমার বয়স কম থেকেই এই ডাইনির নানান কাহিনী দেখে বড় হয়েছি। কম করে হলেও 15-16 বছর ধরেই তো এসব করছে। বুঝলাম। তা এই ডাইনিকে কোথায় পাবো? স্যার, ও তো থাকে ওই পাশের মাঠের ওই বড় বট গাছে, কিন্তু নিচ থেকে ওই বট গাছ থেকে না নামলে তার দেখা পাওয়া ভার। ঠিক আছে, ওকে নামানোর ব্যবস্থা করব। কিন্তু কিভাবে স্যার? হ্যাঁ, সময় মতো সব বলবো আপনাদের। রাতের বেলা সেই পুলিশ অফিসার গ্রামের 3-4 জন পুরুষ সহ সেই মাঠে গেল। রতন ভাই, বলেছিলাম না একটা সাহায্য লাগবে? আপনি শুধু বলুন কি সাহায্য করতে হবে। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি দুটো ছাগল এনে আমার পাশে রাখুন। আমি বটগাছ তলায় এই মাঠে বসে পড়লাম, সবাই নিরাপদ দূরত্বে থাকবেন। কিছুক্ষণের মধ্যে রতন দুটো ছাগল এনে উপস্থিত করল। আমার বটগাছ তলায় এনে রাখছে দুটো ছাগল। এই কাজ যে করছে সে হলো আহাম্মক আর পাগল। জি হ্যাঁ ডাইনি ম্যাডাম, আমি সেই আহাম্মক। কে রে তুই? তোকে তো অচেনা লাগছে, এই গ্রামে আগে তো দেখিনি। জি ডাইনি ম্যাডাম, আমি আপনার বিরাট ভক্ত, শহর থেকে দেখতে এসেছি আপনি কেমন। আমার সাথে ফাইজলামি করছিস? আয় তোর ছাগলের ঘাড় মটকায়। এই বলে সত্যি সত্যি ডাইনি একটি ছাগলের ঘাড় মোটকে দিল। আরেকটা ছাগলের দিকে এগিয়ে যাচ্ছিল সে। খবরদার ডাইনি, আর একটা ছাগলের গায়েও তুমি যদি হাত দাও তাহলে খবর করে দেব। তুই বললেই হলো নাকি? হ্যাঁ, আমি বললেই হলো। আমি বুঝলাম না, তুমি যতই ডাইনি হও তুমি তো নিশ্চয়ই নারী, তাই না? মানে মায়ের জাত। এইসব বলছিস কেন? কারণ মায়ের জাত যারা, তাদের পক্ষে কিভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো সম্ভব, তাও এক প্রাণীর, এক নিরীহ প্রাণীর। ছাগল মানুষ কিছুই তো বাদ দিচ্ছ না তুমি। শুনতে চাস তুই কেন আমি এমন নিষ্ঠুর হয়ে গেলাম? হ্যাঁ আমি শুনতে চাই, বলো তোমার সাথে কি ঘটেছে। আমি পাশের গ্রামেই থাকতাম। আমার ছিল 10 বছরের একটি ছেলে। আমার ছেলে অনেক দিন ধরে ছাগলের মাংস দিয়ে ভাত খেতে চাচ্ছিল। এরপর কি হলো? অভাবের সংসারে মাসের পর মাস গেল, ছাগলের মাংস দিয়ে ওকে আর ভাত খাওয়াতে পারছিলাম না। একদিন ছেলে আমার লোভে পড়ে এই গ্রাম থেকে একটা ছাগল চুরি করে নিয়ে গেল আমাদের গ্রামে। ও মা, অতটুকু ছেলে এক গ্রাম থেকে আরেক গ্রামে ছাগল নিয়ে গেল? হ্যাঁ, অতটুকুন ছেলের ভেতর কতই না শখ ছিল ছাগলের মাংস খাওয়াবো বলে। বাড়ি যাবার পর আমি ছেলেকে বললাম যে এই কাজটা ওর করা উচিত হয়নি। ছেলে কি তবু জোর করলো সেই ছাগলের মাংস খাওয়ার জন্য? না রে না, আমার ছেলেটা বলল, মা চলো এই ছাগলটা আমরা পাশে গ্রামে ফেরত দিয়ে আসি। তারপর? আমার ছেলেটার কথা শেষ হতে না হতেই ওই গ্রামের ছাগলের মালিক আমাদের বাড়িতে উপস্থিত হলো। আমার ছেলেটাকে ধরে নিয়ে এসে এই বট গাছের নিচে বেঁধে এত মারলো যে ছেলেটা মরেই গেল। কি মর্মান্তিক। কিন্তু তুমি কি করলে? আমিও সেই রাতে এই বট গাছের ডালের সাথে গলায় দড়ি দিলাম। সেই থেকে ছাগলের জম ডাইনি হয়ে আমি বেঁচে আছি। কি ভয়াবহ ঘটনা।
কিন্তু ডাইনি দেখো, এভাবে হাজার হাজার ছাগল মেরে ফেললেও কি তোমার ছেলেটা আর ফেরত আসবে বলো? তা হয়তো আসবে না, কিন্তু ওর আত্মাটা শান্তি পাবে। না, এ তোমার ভুল ধারণা। বরং ওর আত্মাটা আরো কষ্ট পাবে যে ওর মা ওর জন্য এরকম ভয়ঙ্কর সব ঘটনা ঘটাচ্ছে। তাহলে আমি কি করব? দেখো, আমি এতটুকু বলবো যে তোমার এই ভয়াবহ কাজ এখনই বন্ধ করতে হবে। আমার আত্মাটা যে এই বট গাছের সাথে আটকে আছে, ছাগল দেখলেই যে আমি ঘাড় মটকে না দেয়া পর্যন্ত শান্তি পাই না। তোমার এই অতৃপ্ত আত্মাটাকে মুক্তি দিতে হবে তো ডাইনি। যদিও সেই পথ আমার জানা নেই, তবে তুমিই বলো কি সেই পথ? আমার জানা আছে। তোরা বট গাছের ওই মগ ডালটা কেটে ফেল, ওইটার সাথে আমি গলায় দড়ি দিয়েছিলাম। এইভাবেই আমার চির মুক্তি। তবে তাই করা হবে ডাইনি। জীবনে তুমি অনেক কষ্ট করেছো, সবাই শুধু তোমার ভয়ঙ্কর রূপটাই দেখেছে, কষ্টটা বুঝেনি। আশা করি এবার তোমার আত্মা শান্তি পাবে। তোরা আমাকে মাফ করে দিস রে, আর মগ ডালটা তাড়াতাড়ি কেটে ফেল। এরপর সবাই মিলে মগ ডালটা কেটে ফেললো।